নৈহাটির প্রাক্তন বিধায়ককে নিয়ে পুনর্নির্মাণ পুলিশে তোলাবাজি ভয় দেখিয়ে জমি হাতানো সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন বিধায়ক। 2021 সালে ভোট পরবর্তী হিংসাতে অভিযুক্ত সনদ দে ধৃতকে দেখে চো চো স্লোগান। নাট্যকার কেন নাট্যকার কেন নাট্যকার বলছিল কেন কবে উনি নাট্যকার আমি কি করব? কি নাটক করলো? ওনার জীবনটাই নাটকে ভরা। বিশ্বাসঘাতকতা করলো তো আমাদের একটু দলের সাথে বিশ্বাসঘাতকতা সবকিছু সাথে আপনারা দেখলেন ধৃত প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ককে দেখে চো চো স্লোগান। এলাকায় ঘটনার পুনর্নির্মাণ পুলিশে ধৃত নৈহাটির প্রাক্তন বিধায়ককে নিয়ে পুনর্নির্মাণ পুলিশে তোলাবাজি ভয় দেখিয়ে জমি হাতানো সহ একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের হাতে গত সপ্তাহে গ্রেফতার হন প্রাক্তন এই তৃণমূল বিধায়ক সনদ দে। অনন্ত আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। অনন্ত, আমরা শুনলাম সনদ দেকে নিয়ে পুনর্নির্মাণের সময় চো চো স্লোগান ওঠে। এই সনদ দে কাকে নাট্যকার বললেন? কার উদ্দেশ্যে তার এই বার্তা যে তার গোটা জীবনই নাটকে ভরা? একদম সাংসদ পার্থভৌমিকের উদ্দেশ্যে তিনি ক্ষোভ উগরে দিলেন। তিনি তো এখন বিচারাধীন আছেন, তাই তিনি বেশি কিছু বললেন না, বোঝাতে চাইলেন যে তার প্রতি যে ক্ষোভ, দলের প্রতি যে দায়িত্ব থাকা উচিত এবং যার নির্দেশে তিনি কাজগুলো করেছেন সেই তার কথাই বললেন যে তার জীবনটাই নাটকে ভরা, তিনি আরো নাটক করুন, নাটক করতে থাকুক। এই যে তার মনের মধ্যে কষ্টের কথা, আক্ষেপের কথা, সেটাই কিন্তু প্রকাশ্যে ক্যামেরায় বলে ফেললেন যে পার্থ উনি নাট্যকার সাংসদ, যার তিনি আরো নাটক করুক। এই যে এইটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে নানান রকম খোদ তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, যদি সনদ দেখে এরকম অবস্থা হয়, তার যদি সাজা হয়, তাহলে পার্থভৌমিক কেন বাদ থাকবে? তৃণমূলের যে জেলা সম্পাদক ব্যারাকপুর সাংগঠনিক জেলার অমিত গুপ্তা, তিনি এই প্রশ্ন তুলেছেন। সিপিএম এর থেকেও একই প্রশ্ন তোলা হচ্ছে। পরিবহন মন্ত্রী অর্জুন সিং বললেন যে যে জনরোষ আজকে উঠে পড়েছে তাতে হয়তো সনদের কমই জনরোষ দেখিয়েছে। মানুষের উপর তিনি যে অত্যাচার করেছেন, এই জনরোষ তো থাকবে, এই জনরোষ তো থাকা উচিত। কেননা বলছে এটা জনরোষ। আরো একবার শুনবো সনদ দে ঠিক কি বলেন এদিন। সবকিছু সাথে প্রাথমিক নাট্যকার কেন নাট্যকার কেন নাট্যকার বলছিল কেন কবে উনি নাট্যকার আমি কি করব? কি নাটক করলো? ওনার জীবনটাই নাটকে ভরা। বিশ্বাসঘাতকতা করলো তো আমাদের একটু দলের সাথে বিশ্বাসঘাতকতা সবকিছু সাথে যা অত্যাচার সনদ করেছে ওখানে, মানুষ যা করেছে আমি তো মনে করি যে কম হয়েছে। মেয়েদের উপরে অত্যাচার, আমাদের মহিলা মোর্চা কর্মীদের বাড়িতে বোম মারা, ভাঙচুর করা, তাদের বৃদ্ধা বাবাকে মেরেছে, এরকম তাণ্ডব করেছিল যে তাণ্ডব কোনো কল্পনা করা যায় না। ও কম করেছে, তো ও তো আরও করা উচিত। ওকে মানুষ যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছে, আমি তো মনে করি এটা খুব কম শাস্তি আছে। সাধারণ মানুষ বিক্ষোভ, প্রতিবাদ, জনরোষ সবটাই এদেরকে বরদাস্ত করতে হবে যা অত্যাচার করেছে।